শক্তি তথা যেগুলি আপনারা শক্তি নামায়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো মায়ের পাশে থাকবেন। হরিবল হরিবল জয় হরিবল। হরিসঙ্গীত থেকে একটি গান পরিবেশন করতে চলেছি, আপনারা সকলে পাশে থাকবেন। হরিবল হরিবল হরিবল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদে তারক চাঁদে পূর্তি প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি হরি বল। আমার সিমির গান করার চেষ্টা করছি, সকলে পাশে থাকবেন। হরি বল হরি বল হরি বল। কে খেলিবি আয়না তোরা মধুর মধুর হরি নাম। কে কে নিবি আয়না তোরা মধুর হরি নাম। ওই ডাকছে হরি গুণধাম। হরে বিলাতে মধুর হরি নাম। আয়না তোরা মধুর হরি নাম। হরিবল হরিবল জয় হরিবল। তাই হরি নাম যে হাটে ঘাটে বাজারে শোনা যায় না। এই হরি নাম যে শোনা যায় সেই ভক্তের মুখে, তাই না? এই হরি নাম তো হাটে ঘাটে বাজারে শোনা যায় না, এই হরি নাম শোনা যায় কেবল মাত্র সেই ভক্তের মুখে। হরিবল হরিবল হরিবল। কিন্তু ভক্ত হওয়ার জন্য এসেছি ধরায়, ভক্ত কয়জন হতে পারে সংসারে। হরিবল হরিবল হরিবল। তাই বলছে মানব জনম দুর্লভ জনম, করুণা হেলা হরিনাম দুর্লভ সেই নাম, করুণা ফেলা। হরিবল 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 হরিবল। মানব জনম পেয়ে আমরা হেলায় হেলায় সময় কাটাই, আরে হরিনাম শুনতে গেলে বলি বলি ফেলা, নাম শুনে কি হবে? হরিবল হরিবল। এইভাবেই সময় কাটাই আমরা। তাই সেই যে মধুর হরিনাম নিয়ে এসেছে কে? পূর্ণ ব্রহ্ম আমার আমার সেই ক্ষীরোদ সাগরে যিনি নারায়ণ, তিনি এলেন তিনি এলেন দেখো আমার পূর্ণ ব্রহ্ম হরি হয়ে। হরিবল হরিবল হরিবল। তাই বললেন ওরে লো ওই ডাকছে হরি গুণ গুণধাম। বিলাতে মধু হরি নাম। নিবি আয়না তোরা মধুর হরি নাম। হরিবল হরিবল জয় হরিবল। হরে জীবের বড় ভাগ্য ছিল, হরি কল্প তরু এলো আমার
আমার অশ্বিনী গোসাই কত সুন্দরভাবে লিখলেন, এই জীবের বড় ভাগ্য ছিল আমার হরি কল্প তরু এলো। যোগী ঋষি ধ্যান করে আর দেব দেবতা সাধনা করে যার, তিনি হলেন সেই যে পূর্ণ ব্রহ্ম ক্ষীরদেব নারায়ণ। ওরে এবার জীবের দুঃখ দেখে আমার এলেন পূর্ণ ব্রহ্ম হরি নারায়ণ। হরিবল হরিবল হরিবল। তাহলে যে দেবদেবী তারা যার সাধনা করে আর যোগী ঋষি ধ্যান করে যার, সেই হচ্ছে আমার পূর্ণ ব্রহ্ম হরি। তিনি এখন জীবের দুঃখ খুঁজিবার করে এসেছে রে কাঙালের ঘরে। হরিবল হরিবল। ভগবান বলেছে বারে বারে গেছি ধরার অংশ যাব তার হয়ে, পূর্ণভাবে যাইনি আমি, এবে আমি পূর্ণে যাব, পূর্ণে গিয়ে প্রকাশিব। হরিবল হরিবল হরিবল। তাই আমার ঠাকুর বলেছিলেন আমি পূর্ণ পূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। মম শক্তি ধরিবারে কারো সাধ্য নাই, ধরিলে ধরিতে পারে ভোলা না দেখো সাই। হরিবল হরিবল। তাই কি বলেন, মম শক্তি ধরিবারে কারো সাধ্য নাই, ধরিলে ধরিতে পারে স্বয়ং ভোলা না দেখো সাই। আমি পূর্ণ অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। মম শক্তি ধরিবারে কারো সাধ্য নাই, ধরিলে ধরিতে পারে একমাত্র ভোলানাথ গোসাই। হরিবল হরিবল হরিবল। তাই আসলেন এবার জীবের দুঃখ খুঁজিবার, তাই এসেছেন আমার ক্ষীর সাগরের হরি। হরিবল হরিবল। তাই বললে জীবের বড় সত্যচিতা
দাপরে গেল যেন তথ্য না বিলাইল। তাহলে এমনও সত্য পিতা কতবার গেছে আর এসেছে, কিন্তু সেই তত্ত্ব বিলাইনি। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে সত্য পিতা দাপরে গেল যেন তথ্য না বিলাইল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে হরিনাম আমরা যে করছি, তাই না, এই হরিনাম কোথায় ছিল না? গোলক ধামে ছিল। গোলক ধামে ছিল লুকানো সেই অমৃত। তাই এই অমৃত সন্ধান করেছেন তিনি আমার রাধা রানী যিনি। হরি বল, হরি বল, হরি বল। আমার রাধা রানীর সংসারের মধ্যে থেকে, গৃহেতে থেকে আমার ভগবানের আরাধনা করতে। তাই আমার ঠাকুর বলেছেন, গৃহেতে থাকিয়া যার ভাব হয় উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাই না, গৃহেতে থাকিয়া যার ভাব হয় উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। হরি বল, হরি বল, হরি বল। তাই আমার রাধারানী যখন গোবিন্দের জন্য কান্না করতেন, ভগবানের জন্য যখন কান্না করতেন, আমার গোবিন্দ রাধারানীর কাছে এসে বলতো, হে রাধে, তোমার সংসার সকল কিছু আছে, সুখ সমৃদ্ধি সবই আছে না, সবই আছে, তাহলে তুমি কেন সেই সুখে সুখী না হয়ে কেন তুমি আমার জন্য কাঁদো? তুমি আমার জন্য কেন কাঁদো রাধে? আমার রাধারানী বললে, প্রাণ হরি, তুমি তো ভগবান, আমি তো ভক্ত। তুমি তো ভগবান, তাই না, তাই তো আমি তোমার জন্য কাঁদি দীনবন্ধু। হরি বল, হরি বল, হরি বল। তাই আমার রাধারানী বললেন, সংসারে যত দুঃখ দাও না কেন, তাতে ক্ষতি নাই, তুমি বন্ধু সুখে থাকো, এই আমি চাই। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। তাই আমার রাধারানী বললেন, হে দীনবন্ধু, তুমি আমার যত দুঃখ দাও না কেন, তাতে ক্ষতি নাই, তুমি বন্ধু সুখে থাকো, এই আমি চাই। হরি বল, হরি বল। তুমি তো ভগবান, আমি তো ভক্ত, তার জন্যই তো আমি তোমার জন্য কাঁদি। তুমি যদি নিজেকে একবার ভালোবেসে দেখতে, তাহলে তুমি বুঝতে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে তুমি বুঝবে কেন আমি কাঁদি। তাই ভগবান বললেন, হে রাধে, তুমি যেইভাবে আমাকে নিয়ে ভাবো, আমার জন্য চিন্তা করো, হয়তো কি প্রেম ভক্তি কেবল আবৃত্তি, তাই না, হয়তো কি প্রেম ভাবনা, সেই বিশুদ্ধ ভাবনা যদি আমি এই জগৎ মাঝে বিতরণ করতে পারি, তাহলে সকলেই মোহ মায়ায় না পড়ে থেকে সে বিশুদ্ধ ভাব আশ্রয় করে তারাও হরি গুণগান করিবে। তাই আমার রাধারানীকে বললেন, হে রাধে, তাহলে তোমার ভাব বিলাস শান্তি তুমি আমারে দাও। আমার রাধারানী ভালোবেসেছিলেন, কোনো স্বার্থের ভালোবাসা নয়, বিনা স্বার্থের সেই ভালোবাসা ছিল। হরি বল, হরি বল। তাই কাম থাকবে কামনা শূন্য, সেই কাম কৃষ্ণ সেবার জন্য। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। তাই আমার গোবিন্দ বললেন, হে রাধে, তাহলে তোমার ভাব কান্তি বিলাস দাও, আমি গিয়ে ভক্ত হয়ে দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাবো। কেউ যদি হরি নাম করতে নাও চায়, তবুও তাদের হাত
হাতে ধরবো, পায়ে ধরবো, তবু তাদের মুখে হরিনাম ফোটাবো। হে রাধে, তুমি একটিবার সেই ভাব আমায় দাও। হরিবল হরিবল হরিবল। যেমন আমার রাধা রানী কৃষ্ণ বলে কাঁদিত, তেমনি ভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ও ভগবান যখন সেই ভক্ত ভাব পেয়েছে, তাই এখন নিজ ভগবান না হয়ে ভক্ত রূপ নিয়ে এসেছে। হরিবল হরিবল। তাই তো সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবার জন্ম নদিয়ায়, মুখে বলে হরি হরি, হরি বলে বসন ভসে, নয়নে তার চোখের জল ঝরে। হরিবল হরিবল, জয় হরিবল। কত সুন্দর অপরূপ সেই শোভা। হরিবল হরিবল। ওরে তাই সত্য ত্রেতা দাপর গেল, যেন তথ্য না বিলাইল। এবার সেই ধরল হরিবল হরিবল হরিবল। ধরা এলো সেই ধরল, ধরা এলো হরিবল হরিবল। ওরে পুরাতে জীবের মনুষ্যকা আয়না তো মধুর হরি না। হরিবল হরিবল। হরি বলতে আছে কত, এই জগতে আগলিত। ও হরি বলতে আছে কাত, এই জগতে অগণিত। হরিবল হরিবল হরিবল। যেমনি ভাবে আমার রাধা রানী গোবিন্দের জন্য কেঁদেছিলেন, সেমনি ভাবে আমার অশ্বিনী, আমার রাধা রানী সেই ভাবধারায় আমার হরির জন্য কেঁদেছিলেন। হরিবল হরিবল। তাই আমার অশ্বিনী বলেছিলেন, হে দয়াল, তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে ক্ষতি নাই, আমি তোমায় বাসি গো ভালো, এই ভিক্ষা চাই। হরিবল হরিবল হরিবল। তাই তো এত সুন্দর শ্রী অমৃত শোভা, তাই না? হরিবল হরিবল হরিবল। তাই ভগবানকে ভালোবাসা তো অত সহজ নয়। ভগবান বলে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে আমার আশ করে তার আগে সর্বনাশ করি, যদি না ছাড়ে সে আমার পাশ। তাই না? সর্বনাশের পরেও যদি ভক্ত আমার পাশ না ছাড়ে, তার হইয়া শ্রী
চরণে দাসের দাস। তাই ভগবান যে ভক্তের দাস হবে, ভক্ত এমন কি করেছে, তাই না? বল হরি বল, হরি বল, জয় হরি বল। ভগবানকে বলা হয় ভাবা গ্লানি জনার্দন। ভগবান তো ভক্তের ভাব গ্রহণ করে, দেখি কোন ভক্ত আমায় কোনভাবে ভালোবাসে। ভগবান ভক্তির ডোরে একবার, ভগবান যদি একবার ভক্তের ডোরে বাধা পড়ে, তাহলে সে ভক্তের দাস হয়ে থাকে। হরি বল, হরি বল। তাই আমি বলি, ও দয়াময়, ভক্তের দাস হয়ে থেকো না, সেই ভক্তকে তোমার জীবন চরণে একবার ঠাই দাও। হরি বল, হরি বল, হরি বল। জনমে জনমে জানো জানো সেই ভক্ত তোমার চরণ, তোমার চরণের দাস হয়ে থাকতে পারে। হরি বল, হরি বল, হরি বল। হরি বলতে আছে কত এই জগতে অগণিত, এ নাম নয় সেই নামের মতো, এ নাম নয় সেই নামের মতো। ও হরে গোপন ছিল সেই গোলক ধাম, কেটে নিবি আয়না তোরা মধুর হরিনাম। হরি বল, হরি বল। রাধা কৃষ্ণের উভয়াঙ্গ মন্থনে হয় তরঙ্গ। এবার রাধা কৃষ্ণের উভয়াঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ। হরি বল, হরি বল, হরি বল। তাই যারা মনে করেন, যারা মনে করেন কৃষ্ণ আলাদা, রাম আলাদা, গৌরাঙ্গ মহাপ্রভু আলাদা, আমার হরি আলাদা নয়, কেউই আলাদা নয়। ভগবান বারে বারে আসে ধরায় বিভিন্ন রূপ নিয়ে, তাই না? বিভিন্ন নাম নিয়ে। যেমন একটি ব্যক্তির এক নাম হয় না কখনো, তেমনি ভগবানের কি এক নাম হয়? এক নাম হয় না। ভগবান বলে, যখন এই ভক্তের উপর অত্যাচারে নেমে আসবে, আমি বারে বারে ধরাই আসবো। হরি বল, হরি বল। এই সাধুগণকে রক্ষা করিবার তরে আমি বারে বারে আসবো ধরাই। আমার হরি সঙ্গীতের পাতায়, মহাসংকীর্তনের পাতায়, হরি লীলামৃতের পাতায় রাধা কৃষ্ণের সেই ভাব তুলে ধরা হয়, যেভাবে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে ভক্ত রূপে যেইভাবে হরিনামই আবার তারিয়ে এসেছিলেন, তাই না? সকলেই কিছু হরিনামিতের পাতায় আছে। হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা, ভগবান কখনো আলাদা হয় না। হরি বল, হরি বল, হরি বল। বলছে, যে যাহারে ভক্তি করে সে তারও ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তাই না? আপনি তো অনেককে ভক্তি করতে পারেন, যে যাহারে ভক্তি করবে সেই তার কাছে ঈশ্বর হয়। হরি বল, হরি বল, হরি বল।
তাই বলছেন হরে রাধা কৃষ্ণের উভয় অঙ্গ মন্থনে হয় সে প্রেম তরঙ্গ। ওরে বা নাম পতি প্রেমের রঙ্গ, এবার নাম পতি প্রেমের রঙ্গ। রাধা কৃষ্ণের উভয়াঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ। এবার নাম পতি প্রেমের রঙ্গ। ও আরে গোলকে করিলেন রাধে শ্যাম। হরিবল হরিবল। সেই রাধা কৃষ্ণের গোলকে কি নাম ছিলেন? রাধে শ্যাম। হরিবল হরিবল হরিবল। তাই বলছে ওরে গোলকে করিলেন রাধে শ্যাম। নিবি আয়না তোরা মধু হরিনাম। সেই হরি নামে এলো হরি চন্দ্র আমার। এই হরি নামে এলো হরি চন্দ্র ওরে এবার কোলের জীবকে ধরল নিশিতান। হরিবল হরিবল। ওরে এবার কোলের জীবকে করল নিশান। ওরে অশ্বিনী নামে হলো অশ্বিনী নামে হলো আয়না তোরা মধু মধুর হরিনাম। ওই দেখ ডাকছে হরি গুণধাম। আরে দিনাতে মধুর হরিনাম। আয়না তোরা মধুর হরি, এই মধুর হরিনাম। হরিবল হরিবল। যে নাম নিলে পরে, যে নাম নিলে পরে মরণে ধরিতে পারে না তারে। পারি না। আমাদের এই দেহটা তো বাবার সর্বজনীন দেহ, আজ আসে কালকে আবার নাও থাকতে পারে। তাই বলছে যে নাম নিলে পরে ধরা মরায় ধরিতে পারে না তারে, সেই নাম করো। হরিবল হরিবল।
যে নাম নিলে পরে এই 84 লক্ষ জুনি ভেদ করিতে হয় না তাহার ওরে সেই নাম করো। হরিবল হরিবল জয় হরিবল। তাই কি মধুর নাম আনলেন হরি, ভাগ্যক্রমে, তাই না? তাই তো এত সুন্দরভাবে হরিনাম দিলেন আমার হরিনাম। হরিবল হরিবল হরিবল। তাই আপনারা যদি সকলেও হরিনাম নিতে চান অবশ্যই ভিডিওতে শেয়ার করে আমার পাশে থাকতে হবে। হরিবল হরিবল জয় হরিবল। জানি না গানের ব্যাখ্যা ভালো করতে পারলাম কি না, আপনারা শক্তি ভক্তি দেবেন, যতটুকু শক্তি ভক্তি দেবেন ততটুকুর মধ্যেই আছি। হরিবল হরিবল। আপনারা পাশে থাকবেন সকলে। জয় হরিবল। আবার দেখা হবে। হরিবল হরিবল।